টানা কয়েকদিনের বৃষ্টি ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে বন্যার কারণে ঢাকার বাজারগুলোতে সবজি, মাছ ও মুরগির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। রোদ ওঠার পরও সবজি ও কাঁচামরিচের সরবরাহ পুরোপুরি স্বাভাবিক না হয় বাজারে এর প্রভাব রয়ে গেছে বলে জানান বিক্রেতারা। টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে সবজির দাম। মান ও আকার ভেদে অধিকাংশ সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে কাঁচামরিচ, বেগুন, টমেটোর দামের সেঞ্চুরি বিপাকে ফেলেছে ক্রেতাদের। মানভেদে পেঁপের দাম কেজি প্রতি 50 টাকা এবং চাল কুমড়া প্রতিটি 20 টাকায় বিক্রি হচ্ছে। লাল শাকের আটি 10 টাকা এবং পুঁই শাকের আটি 15 টাকায় বিক্রি হচ্ছে। এদিকে আলুর দাম কেজিতে 5 টাকা বেড়ে 25 টাকায় পৌঁছেছে। লাউ বিক্রি হচ্ছে 50 টাকায়। বেগুন নিছি, পেঁপে নিছি, পুদিনা পাতা নিছি। বেগুন 120 টাকা, পেঁপে 60 টাকা করে। তরকারির তো অনেক। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দাম কোনো কিছু কমতি নাই। সবজির যে উৎপাদন সংকট, এটার সরাসরি প্রভাব কিন্তু ক্রেতার ঘাড়ে ফলে। প্লাস এর কারণে হচ্ছে প্রত্যেকটা সবজির দাম কেজিতে 20-30 টাকা, কোনো ক্ষেত্রে 50-60 টাকা বাড়ছে। চড়া মাছের বাজার, মুরগির বাজারেও দামের ঊর্ধ্বমুখী প্রবণতা। গত সপ্তাহে ব্রয়লার মুরগি 160 থেকে 180 টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে বাজার ভেদে 170 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগির দাম 340 থেকে 360 টাকা, লেয়ার 320 থেকে 340 টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 620 থেকে 650 টাকা কেজি। কয়েকদিনের বৃষ্টির কারণে মালামাল ঠিকমতো আসতে পারছে না, এটা একটা সমস্যা, এবং বেচাকেনাও খুব একটা ভালো যাচ্ছে না। তাই বর্তমানে ব্রয়লার মুরগি হচ্ছে 180 টাকা খুচরা বিক্রি করতেছে। বাজার মনিটরিং আসলেও হয় না সরকার থেকে, কারণ যদি মনিটরিং হইতো তাহলে দাম একই রকম থাকতো। কার্যকর বাজার মনিটরিং না হলে সাধারণের ভোগান্তি আরও বাড়বে বলে মনে করেন সাধারণ মানুষ। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।